হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে লইবা। আজকে রান্না করবো মুরগির মাংস আর আলু। দেখতে থাকুক। তো পেঁয়াজ কুচি দিলাম প্রথমে, পরিমাণ মতো দিলাম পেঁয়াজ কুচি। আর কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখা কইবা। যদি ভালো লাগে তো হইবা ভালো, খারাপ লাগলেও হইবা, সমস্যা নাই। নতুন অবস্থায় আমরা একে অপরের পাশে থাকতাম। আর যার সামনে যাইব প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লইবা, লাইক করবা। দেখো আদা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়া ভালো করে কষাই লিম। গরম মশলা দিমু, তেজপাতা দিমু, দিয়া কষাই লিমু ভালো করে। দেখতে থাকুক। ইনশাল্লাহ আশা করি ভালো লাগবো আমার ভিডিওটা। যার সামনে যাইব প্লিজ আপনারা দয়া করে আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। আর কইবা সাবস্ক্রাইব করছি, আমি রিপ্লাই দিমু ইনশাআল্লাহ। দেশের অবস্থা বেশ ভালো না, সবাই সবার জন্য দোয়া করতাম। আমরা সবাই মিলিয়া এই পবিত্র মাসে, পূজা তো প্রায় শেষ, পূজা কার কেমন যার কইবা। হয়তো 2-3টা তেজপাতা দিলাইছি। আর আমার নতুন নতুন বন্ধু সকল কেমন আছেন আপনারা? ইনশাআল্লাহ ভালো আছেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আসলে আমার খুবই ভালো লাগে। আগে আসছিল শখের বসে ভিডিও করা, এখন হয়ে গেছে কি নেশা। কারণ আপনাদের কমেন্ট পড়ে আমার এত ভালো লাগে। ধন্যবাদ দিয়া ছোটো করতাম না, এখন দিলাইলাম লবণ পরিমাণ মতো, দিয়া বালা করে কষাই লিমু। গরম মশলার গুঁড়া দিলাম। আস্তা গরম মশলা খাই না আমার হাজব্যান্ডে, আর মুখে করলে দাঁত করলে খারাপ লাগে। আমি এর লাগি 51 সপ্তাহ গুঁড়া করে লাই। হোক আমার মশলা মজে গেছে, এখন দিলাম মাংস, মুরগির মাংস। আপনারা ওরকম একটা ট্রাই করিয়া দেখবা, খাইয়া দেখবা। আসলে খুবই সুস্বাদু হয়। নিজে রাঁধছি বলি নাই, ট্রাই করে দেখবা। আর আমার ভিডিওর সাউন্ড ঠিক আছে নি কইবা। আর দেশে বিদেশে আমার ভাই বোন হল কেমন আছেন আপনারা? ইনশাআল্লাহ ভালো আছেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আমার তরফ থেকে। আর কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখা কইবা, ভালো লাগবো। এখন ডাকিয়া দিলে এলাম কড়াইটা বড়, আমার এই কড়াই ঢাকনা নাই, কিনতে হইব নতুন কড়াই। রমজান মাসের লাগি বাইরে আর যারাম না, রমজান পরে গিয়া কিনে আনবো। আপনাদের দোয়া আর ভালোবাসা আমি চাই। এখন দিলাইলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিলাইছি। এখন জিরা দিমু, আর আমার হাতে বানানো একটা মশলা দিমু, দিয়া ভালো করে কষাই দিমু। দেখতে থাকুক। এখন যেটা দিচ্ছি ওটা আমার হাতে বানাই মশলা। আমি একটা মশলা বানাই। আর জিরার গুঁড়া দিলাম। যদি আপনারা রেসিপি চান তো আমি দিমু। এগুলো আমার সবসময় গরো থাকাও লাগে। আমি নিজে গিয়া কিনে আনিয়া সুন্দর করে পরিষ্কার করিয়া বাজিয়া গুঁড়া করে রাখি দিই। দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, খাইতেও ঠিক সেই রকম হয়েছে। আর
আর এই পর্যন্ত আইয়া যারা আমার ভিডিওটা দেখছেন, লাইক দিছেন না, একটা মনে করি লাইক দিলাই বা জানি না কিতার লাগি আমার ভিডিওত লাইকের পরিমাণটা কম হয় ভিউ থাকি। চুপি চুপি আইয়া আমার বই বই নহলে দেখে যান গিয়ে একটা লাইক দিন না, একটা লাইক দিলেই বা কষ্ট করি। আসলে খুব কষ্ট হয় ভিডিও করতে, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট। আপনাদের জন্য এই ভিডিও বানানি। এখন দিলে এলাম আলু, দেখো তো আমার আলু বেশি নাই। আলু আমার হাজব্যান্ডে বেশ পছন্দ করেন না, আমার বাচ্চারা পছন্দ করে আর আমিও খাই। আর মুরগির মাংস আমি খাই না, আমার লাগি অন্য তরকারি আছে। আমার ছেলে মাংস খায়, মাংস পছন্দ করে, মাছ খাইতেও চায় না। এখন দিলাম তুরা পানি দিয়া পালা করে কষাই দিমু, এরপরে জল দিমু। আর দেখতে থাকুকা আমার ভিডিওটা, দেখি দেখি একটা লাইক কমেন্ট শেয়ার করে লইবা, সাবস্ক্রাইব করে লইবা। যে আজকে নতুন দেখবা সাবস্ক্রাইব করে লইবা, যারা বড় ডাক না একটা দিয়ে আমি ডাকিয়া দিছি। সাবস্ক্রাইব করে লইবা আমার অনুরোধ। আসলে আপনার সহযোগিতা আমি চাই। নতুন অবস্থায় একে অপরের পাশে থাকতাম, এটাই নিয়ম। সবসময়ও থাকতাম, নতুন খালি দিনায় সবসময় আমরা একে অপরের পাশে থাকতাম, একে অপরের লাগি দোয়া করতাম, বেশি বেশি করে দোয়া করতাম। দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন দিলাম জল। একটু কাঁচা রয়েছে আলু, তা সিদ্ধ হয়ে যাব মাংসর লগে। আর আমার ভিডিওর সাউন্ড ঠিক আছে নি কইবা, শোনা যায় নি মা তো তা কইবা, কারণ রাইত তো বয়স দিলাম সব ঘুমো, আমি একলা সজাগ একবারে সেহরি খাইয়া ঘুমাই। আর দিনের বয়স দেওয়ার কোনো কুদরত নাই, কারণ আমার বাসাত কাজ চলে, বিল্ডিংয়ের কাজ চলে, সবাই আমার লাগি দোয়া করবা। এখন দিলাইছি জুল পরিমাণ মতো, আমার লাগি দোয়া করবা সবে। আমার বাসাটা কমপ্লিট হয়ে যেত, ইনশাল্লাহ হইব, আল্লাহ ভরসা। দেখো উতরাই গেছে তরকারি, বেশি জাল দিলে আবার মাংসর যে না আসল টেস্ট নষ্ট হয়ে যায়। যে কোনো জিনিসও বেশি জাল দিলে ভালো লাগে না। আমি কিন্তু তরকারির মশলা টশলা খুব বেশি কষাইয়া রান্না করি। আর গরুর মাংস, খাসির মাংস এখন একটু জিরার গুঁড়া দিলে লামাইবার আগে সবাই আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, আপনাদের জন্য আমিও দোয়া করবো ইনশাল্লাহ। আর আমার পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।